আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় গণিত থেকে সবচেয়ে সহজ এবং প্রাইমারি লেভেলের অঙ্ক যেগুলো চাকরি পরীক্ষায় বারবার আসে এবং গুরুত্বপূর্ণ, এরকম 50টি প্রশ্ন সমাধান করব আমরা বরাবরের মতোই। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, 555 এর মাঝের অঙ্কের স্থানীয় মান কত? এখানে 555 মানে হলো মাঝের অঙ্ক বলতে 5কে বোঝাচ্ছে। এই 5 এর স্থানীয় মান কত? তো আমরা জানি এই প্রথম 5-এর হচ্ছে একক, পরের 5 হচ্ছে দশক, তারপরের 5 হচ্ছে শতক। তাহলে দশক যেহেতু, তাহলে এর মান হবে হচ্ছে 5 10 50, অর্থাৎ খ নম্বর অ্যান্সার 50। 23,005 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত? তো স্থানীয় মান এখানে দেখা যাচ্ছে একক, দশক, শতক, হাজার। 3-এর স্থান হচ্ছে হাজারের ঘরে, তাহলে এখানে 3000 হবে হচ্ছে এর স্থানীয় মান, অর্থাৎ 3000। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100, 001, 111, 999। তো আমরা জানি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100 এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। 4 নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যার সংজ্ঞায় আমরা জানি 1 হতে বড় যে সকল সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা দিয়েই কেবল নিঃশেষে বিভাজ্য করা যায় সেগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 12, 13, 14, 15, এখানে 13 হচ্ছে মৌলিক সংখ্যা যাকে 1 এবং 13 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়। কোনটি মৌলিক সংখ্যা নয়? তো এখানে 23টি মৌলিক সংখ্যা, 21 মৌলিক হবে না, 19 মৌলিক, 17 মৌলিক, তাহলে 23 হচ্ছে মৌলিক নয়, যৌগিক সংখ্যা। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতগুলো? তো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, টোটাল 1 থেকে 20 পর্যন্ত 8টি মৌলিক সংখ্যা রয়েছে। 1 হালি ডিমের দাম 48 টাকা হলে 9টি ডিমের দাম কত? তো এখানে 1 হালি ডিম মানে 4টি ডিমের দাম 48, তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা 1টি ডিমের দাম পাবো। 1টি ডিমের দাম হবে 4 12 48, মানে 12 টাকা। তো 9টি ডিমের দাম কত? তাহলে 9 12 হচ্ছে 108 টাকা। 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরও 25 কেজি চালের দাম কত? তো 15 কেজি চালের দাম যদি 600 টাকা হয়, তার মানে 1 কেজি চালের দাম হবে 4 15 60, মানে 40 টাকা। তো এরও 25 কেজি চালের দাম, তাহলে 40 গুণন 25, 4 25 100 এবং 0 1000, অর্থাৎ 25 কেজি চালের দাম হবে 1000 টাকা। 9 নম্বর প্রশ্ন, 15 ও 25-এর গসাগু কত? তো 15 এবং 25-এর গসাগু হবে হলো 5। 2 4 8-এর লসাগু কত? তো এখানে সহজ পদ্ধতি অনুযায়ী 2 দিয়ে 4কে নিঃশেষে বিভাজ্য করা যায়, 4 দিয়ে 8কে নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে বড় সংখ্যাটি অর্থাৎ 8ই হচ্ছে এই তিনটি সংখ্যার লসাগু, 8। 11 নম্বর প্রশ্ন, কোন সংখ্যাটি বৃহত্তম? এখানে 0.06, 0.6, 0.5, 0.006। তো এখানে হচ্ছে 0.6 হচ্ছে বৃহত্তম সংখ্যা। কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম? এখানে 0.4, 0.04, 0.00004, 0.004। তো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা 0.0004। এই গুণাঙ্কটা দেখেন, 0.01 গুণন 0.001 গুণন 0.0001 গুণন 0। তো আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে ফলাফল 0 হয়, তাহলে এখানে ফলাফল গ 0। এই অঙ্কটিও 3 গুণন 0 গুণন 0.3। তো এখানে 0 দিয়ে যেহেতু গুণ করা হয়েছে, তাহলে ফলাফল হবে 0, গ নম্বর। কোনটি পৌনঃপুনিক সংখ্যা? পৌনঃপুনিকযুক্ত সংখ্যা এখানে হচ্ছে 0.03, তার উপরে পৌনঃপুনিক, ক নম্বর। গণিতে প্রক্রিয়া প্রতীক কয় ধরনের হয়? গণিতে প্রক্রিয়া প্রতীক 4 ধরনের, যোগ বিয়োগ গুণ ভাগ 4টি। 0.3 এর বর্গ কত? তাহলে 0.3 গুণন 0.3, অর্থাৎ 0.09, খ নম্বর। √169, অর্থাৎ 169-এর বর্গমূল কত? তো 169-এর বর্গমূল হচ্ছে 13। 13 দুইবার গুণ করলে 169 হয়। 19 নম্বর প্রশ্ন, 125-এর ঘনমূল কত? 25, 5, 50, গণটি 9। তো 5 যদি আমরা 3বার গুণ করি, 5 5 25 এবং 5 25 125, তার মানে 125-এর ঘনমূল হচ্ছে 5। 20 নম্বর প্রশ্ন, দৈনিক 120 কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি 480 কিলোমিটার পথ কত দিনে যেতে পারবে? তো এখানে দৈনিকে যাবে 120 কিলোমিটার, তাহলে টোটাল পথ হচ্ছে 480। এই 480-কে 120 দিয়ে ভাগ করলেই হবে, অর্থাৎ 4 12 48, মানে 4 দিনে। 21 নম্বর প্রশ্ন, 3টি বইয়ের দাম যথাক্রমে 22 টাকা, 27 টাকা এবং 20 টাকা হলে বইগুলোর গড় দাম কত? তো গড় বলতে আমরা বুঝি সমষ্টি ভাগ হচ্ছে সংখ্যা। তো এখানে সবগুলোর বইয়ের দাম যদি আমরা যোগ করি, 22, 27 এবং হচ্ছে 20 যোগ করলে আমরা পাবো 60, 69। 69কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো হলো 23। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? এটা হচ্ছে 1 এবং 49-কে আমরা যোগ করে দেবো, তাহলে 50 হবে। 50-কে 2 দিয়ে ভাগ করে দিলে ফলাফল পাবো, অর্থাৎ 25।
23 নম্বর প্রশ্ন, 3 জনের বয়সের গড় 35 বছর, তাদের বয়সের সমষ্টি কত? এটা হচ্ছে 3 এবং 35 গুণ করে দিলে আমরা পাবো, তাহলে 3 35 হবে হচ্ছে 105। 300 টাকায় 15% লাভ হলে কত টাকা লাভ হবে? তো 300 টাকায় 15% লাভ, তো 15% লাভ বলতে আমরা বুঝি 100 টাকায় 15 টাকা, তাহলে 200 টাকায় 30 টাকা, 300 টাকায় হচ্ছে 3 15 45 টাকা, 45 টাকা। 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা হবে? তো 10% সরল মুনাফায় মানে 100 টাকায় 1 বছরে মুনাফা হচ্ছে 10 টাকা, তাহলে 200 টাকায় হবে 20 টাকা, তাহলে 1000 টাকায় হবে হচ্ছে 100 টাকা, তাহলে 2000 টাকায় 1 বছরে মুনাফা হবে 200 টাকা। অনুপাত কি? তো অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে এখানে হবে হলো একটি ভগ্নাংশ। কোনটি লঘু অনুপাত? লঘু অনুপাত হলো সরল অনুপাতের প্রথম রাশি এবং শেষ রাশির ভিতরে যদি প্রথম রাশিটি ছোট হয় তাহলে তাকে লঘু অনুপাত বলা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে 5 এবং 3 এর মধ্যে প্রথম রাশি বড়, এটা লঘু নয়, এটা গুরু অনুপাত। 15 এবং 3 এটাও গুরু অনুপাত। 20 এবং 21 এখানে হচ্ছে লঘু অনুপাত, এটা 15 এবং 13 এটাও গুরু অনুপাত, তাহলে এখানে হবে 20 এবং 21 লঘু অনুপাত, অর্থাৎ প্রথম রাশিটি ছোট, বড় পরের রাশিটি বড়। মা ও ছেলের বয়সের সমষ্টি 54 বছর, 11 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে? তো এখানে মা ও ছেলের বয়সের সমষ্টি 54 হলে 11 বছর পরে মার বয়সও 11 বছর বাড়বে এবং ছেলের বয়সও 11 বছর বাড়বে, অর্থাৎ আমাদের 22 বছর হবে। 22 বছর এখানে যোগ করতে হবে, 22 এবং 54 যোগ করলে হবে হলো 76। 1 মিটার সমান কত সেন্টিমিটার? তো 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। 1 মাইল সমান কত গজ? তো আমরা জানি 1760 গজে 1 মাইল হয়। 1 ক্যারেট সমান কত গ্রাম? তো 2 গ্রামে 1 ক্যারেট। a⁻0 সমান কত? এটা সূচকের একটা বেসিক নিয়ম, তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান 1 হয়, অর্থাৎ ক নম্বর 1। যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই তাকে কি বলে? তো এখানে রেখা, বিন্দু, ঘনবস্তু, তল, তো এখানে হচ্ছে রেখা হবে। রেখার প্রান্তবিন্দু সংখ্যা হলো, তো বিন্দু চলার পথকেই রেখা বলে এবং রেখার কোনো প্রান্তবিন্দু নেই, তাহলে রেখার কোনো প্রান্তবিন্দু নেই। যে কোণের ডিগ্রি এর পরিমাপ 90 ডিগ্রি তাকে বলে? তো 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়, তাহলে হবে হচ্ছে সমকোণ। একটি কোণের মান 80 ডিগ্রি হলে তাকে কি বলে? তো আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, তাহলে এখানে 80 ডিগ্রি হবে সূক্ষ্মকোণ। 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? পূরক কোণ হলো দুটি কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পর পূরক। এখানে 50 ডিগ্রি যদি একটি কোণ হয় তাহলে অপরটি হবে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি অ্যান্সার। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। 39 নম্বর প্রশ্ন, যে ত্রিভুজের 3 কোণই সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? তো এটি একটু কনফিউজিং প্রশ্ন, অনেকে মনে করতে পারেন 3টি কোণই সমান তাহলে সমকোণী। আসলে 3টি কোণই সমান হলেও তো আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি কোণ কেবল সমান এবং প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 3 কোণ সমান এরকম ত্রিভুজ হচ্ছে হলো সমবাহু ত্রিভুজ। বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার? বাহু ভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু, সমদ্বিবাহু, বিষমীবাহু। 41 নম্বর প্রশ্ন, যে চতুর্ভুজের কোণগুলো সমান বাহুগুলো অসমান তাকে বলে? সামান্তরিকের বাহুগুলো অসমান কিন্তু কোণগুলো সমান নয়, বর্গক্ষেত্রের কোণগুলো সমান বাহুগুলো সমান, আয়তক্ষেত্রের কোণগুলো সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি কিন্তু বাহুগুলো সমান নয়, দুটি বাহু পরস্পর সমান। রম্বসের বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমান নয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কোণগুলো সমান হবে এবং বাহুগুলো অসমান হবে আয়তক্ষেত্রের। একটি ষড়ভুজের বাহুর সংখ্যা কত? এখানে ষড়ভুজ, ষড় মানে 6, তাহলে 6টি হবে। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে? বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে বলা হয় ব্যাস। জ্যা শব্দের অর্থ কি? জ্যা শব্দের অর্থ হলো ভূমি। আয়তাকার ঘনবস্তুর কয়টি তল থাকে? তো আমরা জানি আয়তাকার ঘনবস্তুর 6টি তল থাকে। এক্ষেত্রে আমরা ইটকে কল্পনা করতে পারি। ইট হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তু যার 6টি তল আছে, অর্থাৎ 6টি। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? তো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, সাইন, কস, কোসেক, সেক, ট্যান এবং কট। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো, ক্ষুদ্রতম এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তো আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে একটি যদি 70 হয় অন্যটি হবে 110 ডিগ্রি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এটা হবে 5050। ক নম্বর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ডান লিখবেন। ধন্যবাদ।